নমস্কার, আমি রশ্মি, আপনাকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আমরা সবাই জানি ইলিশ হলো মাছের সেরা, আর ভাপা ইলিশ হলে তো কিছু বলারই নেই। আশা করি আপনারা সবাই পরিচিত ইলিশ পাতুরির সাথে। তাহলে আসুন আমাদের শেফ রঙ্গন নিয়োগীর কাছ থেকে জেনে নিই যে আমরা ঘরে কিভাবে ইলিশ পাতুরি বানাবো। রঙ্গনদা, নমস্কার। আজকে আমি ইলিশ পাতুরি বানাবো। ইলিশ পাতুরি বানাতে যা যা লাগে সেগুলো হচ্ছে ইলিশ মাছ, সাদা সর্ষে, কালো সর্ষে, নুন, চিনি, নারকোল বাটা, কাঁচা লঙ্কা বাটা, গোটা কাঁচা লঙ্কা, সর্ষের তেল, কলা পাতা, আর ভাপাবার জন্যে একটা মাসলিন ক্লথ আর সুতো। আচ্ছা, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ইলিশ মাছটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করতে কি কি লাগবে? সর্ষে, দু রকম সর্ষে বাটা, পরিমাণ মতো নুন, একটু চিনি অল্প, নারকোল বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কাটা পরিমাণ মতো, যার কেউ যদি বেশি ঝাল খেতে চায় তাহলে বেশি দিতে পারে। আচ্ছা, না কারণ সর্ষে আছে ওটাতেও ঝাল হবে, লঙ্কাতেও বেশ ঝাল হবে। সর্ষের তেল। হ্যাঁ। আচ্ছা, আমরা দু রকম সর্ষে ব্যবহার করছি কেন? সাদা সর্ষেতে ফ্লেভারটা খুব ভালো হয়, আর ঝাঁঝটা হয় কালো সর্ষেতে। আচ্ছা, এবার আমি এইটাকে ভালো করে মেখে ফেলবো। ভাপানোর আগে আমরা এরকম ম্যারিনেট করে রেখে দিলাম। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে কলা পাতাটা ভাপিয়ে নিতে হবে। কলা পাতা তো ব্রিটল, যদি ভাজ করতে যাই তাহলে কলা পাতাটা ভেঙে যেতে পারে। তো সেই জন্য আমরা কলা পাতাটাকে আগে ভাপিয়ে নেব। কি করে ভাপাবো? কলা পাতাটাকে এরকম ফ্লেমটা জ্বালিয়ে ফ্লেমের উপর ধরতে হবে। ধরলেই দেখা যাবে যে চকচকে ভাব হয়ে যাচ্ছে। চকচকে হওয়া মানে এর ব্রিটলনেসটা কেটে গেল। গ্যাসটাকে অফ করে দেবো। এবার যেটা করতে হবে সেটা আমাকে এই পাত্রর মধ্যে জল নিতে হবে। জলটাকে নিয়ে এটাকে গ্যাসটাকে অন করে দিতে হবে। এবার মাসলিন ক্লথটাকে দিয়ে, এটা আমরা মোমো স্টিমারেও করতে পারি, কিন্তু বাড়িতে করতে গেলে সবাই তো মোমো স্টিমার থাকে না বাড়িতে, তো সেই ক্ষেত্রে এইভাবে করলে সুবিধা হবে। হ্যাঁ, মোমো স্টিমার না থাকলে তো কিছু করার নেই, আমাদের যেটা অ্যাভেলেবল সেটাতেই করতে হবে। আমরা কি এটার উপরে পাতুরিটা দেব? হ্যাঁ, এর উপরে পাতুরিটা প্লেস করব। টাইট করে বেঁধে দিতে হবে, কারণ পাতুরিটা ওজন আছে, মাসলিন ক্লথটা না তো বসে যাবে। এইবার এটা হতে থাক, আমি একটা ঢাকনা চাপিয়ে দিয়ে দেবো। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে কলা পাতার উপর ইলিশ মাছটা মশলা দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার মাছটাকে ফোল্ড করতে হবে। খুব ভালো করে দেখবেন কিন্তু কিভাবে করা হচ্ছে। এইভাবে ফোল্ড করে এটাকে আস্তে করে বসিয়ে দিতে হবে। করব আমি? হ্যাঁ, তুমি করো। পাতাটা উল্টে? হ্যাঁ, এভাবে? আপনাদের মতন আমিও কিন্তু শিখছি কিভাবে করতে হয়। ঠিক আছে? একদম পারফেক্ট। আধ ঘন্টা ধরে এটাকে ভাপাতে হবে। যখন হয়ে যাবে দেখে বোঝা যাবে, ফোর্ক দিয়ে চাপ দিলে যে হয়ে গেছে নাকি। ওই উপর থেকে আমরা সেটা চাপ দিয়ে দেখি। এবার দেখে নেওয়া যাক যে হয়ে গেছে নাকি। মনে হচ্ছে হয়ে গেছে, দেখে নিই। আস্তে আস্তে আমরা নামিয়ে দেবো এটা সার্ভিস বলে প্ল্যাটারে। হয়েছে কিনা সেটা জানার জন্য একটা কাঁটা চামচ দিয়ে একটু দেখে নেবেন। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে যখন সর্ষে বাটা হয় তখন যেন সর্ষের মধ্যে একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটতে হয়, তা না হলে সর্ষেটা তেতো হয়ে যায়। সেটা কি যে কোনো রান্নার জন্য না এটা? যে কোনো রান্নার জন্য। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। পাতুরি রেডি। আমরা এটা এরকম ভাবেই সার্ভ করতে পারি খাওয়ার সময়। এটা ভাতের সঙ্গে খাওয়া যেতে পারে, কিংবা এমনিও খাওয়া যেতে পারে। আচ্ছা, থ্যাঙ্কস রঙ্গনদা।
আমাদের ইলিশ মাছের পাতুরি রেডি। এটা কিন্তু একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি কিন্তু আর থাকতে পারছি না, আমি এটা খেয়ে দেখবো কেমন হয়েছে। বুঝতে পারছি আপনারও খেতে ইচ্ছা করছে, তো তাহলে আর দেরি কিসের, করে ফেলুন। আমি আসি, ভালো থাকবেন, নমস্কার।